সমঝোতা বলে কোনো কথা নেই। নির্বাচনে যদি প্রতিপক্ষই না থাকে তাহলে সেটা নির্বাচন বলা যায় না। তো আমরা চাই যে এখানে যারা যোগ্য আছে, যারা নির্বাচন করতে যায়, তারা সবাই এই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এটা আমরা আহ্বান জানাই যে সবাই আসুক। আসলে এটা অনেক ভালো এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। তো আরেকটা জিনিস হলো, আসলে সমঝোতা বলে আসলে কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না। কারণ হ্যাঁ, নির্বাচন পরিবেশ নিয়ে অনেক কথা ছিল, সেইগুলি আমরা উত্থাপন করেছি, বিভিন্ন সময় বলেছি যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এগুলি যে কাউন্সিলরদের, জেলা বিভাগের কাউন্সিলর নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সেগুলির ব্যাপারে আমরা বিভিন্ন সময় অনেক ওজোর আপত্তি করেছি এবং এটা মনে হয় এখন কোর্টে আছে। এটা ওই জিনিসগুলি যে 17 তারিখ পর্যন্ত জেলা বিভাগের যে কাউন্সিলরদের নাম জমা পড়েছিল সেটা আবার বাতিল করে আবার পরবর্তীতে নতুন করে কাউন্সিলর নেওয়া হয়েছে। আবার 22 তারিখের পরে অনেকেরই নাম নেওয়া হয়েছে। সেটা নিয়েও একটু আমি যেটা শুনলাম যে সেটা নিয়ে একটু আপত্তি তুলেছে কোর্টে, মনে এটা উত্থাপন করেছে আর কি। তো এগুলি নিয়ে কিছুটা উত্তেজনা ছিল, বাট নির্বাচন করার ক্ষেত্রে সবাই কিন্তু একমত যে আমরা নির্বাচন করব, সমঝোতার ভিত্তিতে নয়। আমার মনে হয় যত দিন যাচ্ছে তত আমরা মনে করছি, কিন্তু যে জিনিসটা ঝুলে আছে সেটা জেলা বিভাগের বিষয়গুলি ঝুলে আছে, আর বাকি জিনিসগুলি কিন্তু ঠিক আছে। আমরা অবশ্যই মনে করি যে এখানে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে সেটা ঠিক আছে। এবং একটা জিনিস, 2005 সালের পরে আমরা যে নির্বাচনের দিকে যাচ্ছি, অনেক দিন পরে এখানে আসছি নির্বাচন, প্রায় 20 বছর পরে আমরা নমিনেশন পেপার সাবমিট করলাম। আমি স্পেশালি এর ভিতরে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি, কারণ পরিবেশ ছিল না, একেবারে না। শুধু ক্লাবের ব্যাপারে যে আন্দোলনগুলি হয়েছিল, যে অভিযোগগুলি ছিল, সেটা তো সমাধান হয়ে গেছে। শুধু জেলা বিভাগেরগুলি আছে এখনো, এটা অসমাপ্ত আছে, এটা কোর্টে বিচারাধীন। সেটা ইনশাল্লাহ আগামী মনে হয় 5 তারিখে একটি হিয়ারিং আছে। আজকে ডেটটা আবার 5 তারিখে নিয়ে গেছে। সেটার ব্যাপারে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটি সিদ্ধান্ত চাই আর অবশ্যই হচ্ছে। কারণ এমন কোনো বাধা ধরা নিয়ম নয় যে কোনো রাজনৈতিক পরিবারের সন্তান সংগঠক বা খেলোয়াড় হতে পারবে না, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে আমরা চাই যে যারা প্রকৃত সংগঠক তারাই আসুক, এবং আমার মনে হয় যারা আসতেছে তারা অবশ্যই কোনো না কোনো ক্রীড়ার ক্ষেত্রে এবং ক্রিকেটের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে, এবং এটা তারা জড়িত আছে বিধায় কিন্তু তারা বিভিন্ন ক্লাবের কাউন্সিলর হয়েছে এবং নির্বাচনে আসছে না। এটা বাজারে একেবারে একটা গুজব। আমরা অবশ্যই যারাই করি না কেন, আমাদের সমমনা 12 জনই আমরা প্যানেল দিব এবং সেইভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এটা এখনো ফাইনাল হয়নি। আজকে নমিনেশন পেপার কারা সাবমিট করে এবং কাদেরটা গৃহীত হয় সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, এবং এটা পরবর্তী 2 দিনের ভিতরে বোঝা যাবে যে কারা নির্বাচন করছে। তবে নির্বাচনে প্রতিপক্ষ না থাকলে কিন্তু সেটা নির্বাচন জমে না। সুতরাং আমরা চাই একটা সঠিক সুন্দর নির্বাচন। যেহেতু জেলা ক্রীড়া সংস্থার বিষয়গুলি কিন্তু এখনো বিচারাধীন, আদালতে আছে, তো আমরা এখন আপাতত আমরা কিন্তু ক্লাবেরটাই নিয়ে চিন্তা ভাবনা করছি আর কি। হয়তো পরবর্তীতে ওটাও আমাদের বিবেচনায় আসবে আর কি। না, এরকম না, এটা তো আদালতের ব্যাপার, যেহেতু বিচারাধীন একেবারে না। কারণ হলো তার না, এরকম নয়। জিনিসটা হলো এই ক্লাবগুলি কিন্তু ঝুলে গিয়েছিল, বা 15টা ক্লাব, সেই ক্লাবের একটি ক্লাবের কাউন্সিলর ছিলেন ইফতেখার মিঠু। সুতরাং সে একটি আগে থেকে ডিসিশন নিয়েছিল যদি ক্লাবগুলি আবার ফেরত আসে বা নির্বাচন করার ক্ষেত্রে ইলেকশন কমিশন যদি অনুমতি দেয়, সেই ক্ষেত্রে সেই নির্বাচন করবে। সেটারই ধারাবাহিকতায় সে এই সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচন করব। স্বতন্ত্র সরকারি বিরোধী বলে কোনো কথা নেই, আর এখানে স্বতন্ত্র বা সরকার বিরোধী এইরকম কোনো কথা নেই। আমরা চাই সঠিক একটি সুন্দর নির্বাচন, সংগঠকদের ভিতরে একটি প্রতিদ্বন্দ্বিতা হোক। এটা তো 2 দিন পরে, 1 দিন পরে বোঝা যাবে, এটা কালকে বা পরশুদিন বোঝা যাবে। অবশ্যই থাকার সম্ভাবনা আছে। না, এখানে তো আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে যারা কাউন্সিলর হয়েছে তাদের ভিতরে অনেকে যারা যোগ্য আছে তাদেরকে বলেছি যে নির্বাচন করার জন্য। হয়তো তারা এরকম হতে পারে, অনেকেই কিন্তু কাউন্সিলের নমিনেশন ফর্ম সংগ্রহ করেছে, হয়তো আজকে অনেকেই জমা দিবে। আজকে বোঝা যাবে যে কারা নির্বাচনে আসছে, এটা আজকে সন্ধ্যায় বোঝা যাবে। এই জিনিসগুলি কিন্তু আদালতে বিচারাধীন আছে, এবং এটার ব্যাপারে আগামী 5 তারিখে একটি হিয়ারিং আছে। আমি যতটুকু জানি এই ব্যাপারে এক্স্যাক্টলি এই ব্যাপারে জিনিসটা অত্যন্ত দুঃখজনক, এবং আপনারা জানেন যে এটা একটা কমপ্লিটলি ভুল বোঝাবুঝি হয়েছে। যে আমাদের এই যে সংগঠনের সদস্য সচিব হিসাবে ওনার ওখানে থাকাটাই বাঞ্ছনীয় ছিল, এবং এটা একেবারে নর্মাল জিনিস ছিল।
আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই কিন্তু মানে ক্রিকেট বোর্ড একজন সাবেক বিচারপতি দিয়ে এইটার ফয়সালা করার চেষ্টা করেছে এবং সেখানে তার থাকাটাই স্বাভাবিক ছিল, কিন্তু আনফর্চুনেটলি এই জিনিসটাকে অন্যভাবে উত্থাপন করা হয়েছে এবং পরবর্তীতে যে ঘটনাগুলি ঘটেছে ক্রিকেটের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং এটার ব্যাপারে হয়তো পরবর্তীতে চিন্তা ভাবনা করবে, কোনো ব্যবস্থা নেবে, অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছে। অবশ্যই এটা সঠিক একটি বিচার, যেহেতু একজন বিচারপতির মাধ্যমে এটা ফয়সালা করার চেষ্টা করা হয়েছে, আমরা চাই একটা সুষ্ঠু সমাধান এবং যারা সঠিক প্রকৃত মালিক তাদের কাছে এই ক্লাবগুলি ফিরিয়ে দেওয়া হোক। এটা একেবারে এটাতেই বোঝা যায় যে সে একজন অতি ধূর্ত লোক এবং সে ইয়েস অফকোর্স ক্লাব ব্যবসায়ী, সে ডেফিনেটলি, কারণ না হয়তো সে যদি প্রকৃত ক্রীড়া সংগঠক হতো তাহলে একটি ক্লাব থেকে অন্তত সে কাউন্সিলর হতো, কারণ একটি ক্লাব যারা ক্লাব চালায়, যারা ক্লাবের সাথে জড়িত, যারা প্রকৃত সংগঠক, তাদের একটি টার্গেটই থাকে হইলেও কিভাবে ক্লাবের কাউন্সিলর হবে, সেক্ষেত্রে তার কোনো টার্গেটই নেই। আমরা এটা একটি ডেফিনেটলি বুঝাই যায় এটা একটি চক্রান্ত এবং একসময় এই চক্রান্ত সঠিক জবাব ইনশাল্লাহ যারা এই চক্রান্তের সাথে জড়িত তারা পাবে ইনশাল্লাহ।